মাত্র ১০ মিনিটের মধ্যে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই দারুণ স্বাদের ধনেপাতার চাটনি। হ্যাঁ, গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, যেকোনো পাকোড়া বা চিকেন কাবাব সবকিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। আর এর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর কোনো রকম রৌদ্রে দিয়ে যে আচার বানাতে হবে, অনেক অপেক্ষা করতে হবে তা নয়। ইনস্ট্যান্ট ১০ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়, বেশি পরিশ্রম নয়। আর এখন তো ধনেপাতার সিজন, অনায়াসেই ধনেপাতা পেয়ে যাবেন। তাহলে একদম না দেরি করে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ স্বাদের ধনেপাতার চাটনি। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে ২০ টাকার ২ আঁটি ধনেপাতা কিনে নিয়েছি। এখন তো ধনেপাতার দাম অনেকটাই কম। তো মোটামুটি ২ আঁটিতে আমার অনেকটাই কিন্তু ধনেপাতা হয়েছে। আর দাম মাত্র ২০ টাকা নিয়েছে। তো এই ধনেপাতাটার আমি গোড়াগুলো ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে চুপড়ির মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এরকম যেকোনো ঝুড়ির মধ্যে রেখে দিলেও কিন্তু অনেকক্ষণ সময় অনেকটাই জল ঝরে শুকিয়ে যায়। আর আপনাদের হাতে যদি না সময় থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাপড় বিছিয়ে ফ্যান চালিয়ে ১৫ মিনিট থেকে ২০ মিনিট রেখে দেবেন। ধনেপাতার জলটা দেখবেন অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে একটু রসুন, আদা গ্রেট করা আর নিয়েছি শুকনো লঙ্কা। আর এখানে নিচ্ছি তেঁতুল। তেঁতুলটা একটু পুরানো তেঁতুল হলেই ভালো হয়। এবার এর মধ্যে আমি একটু জল মিশিয়ে ভালো করে এটাকে মেখে একদম তেঁতুলের যে গাঢ় শাঁসটা সেটা বার করে নেব। আর দেখবেন খানিকক্ষণ ১-২ মিনিট মতো একটু মাখতেই এই শাঁসটা কিন্তু অনেকটাই বেরিয়ে একদম গাঢ় হয়ে যাবে। তো এক্সেস যে দানার অংশটা সেটাকে হাত দিয়ে ভালো করে চেপে সেটাকে ফেলে দেব। দিয়ে গাঢ় শুধু তেঁতুলটাকে নিয়ে নেব। এবার এখানে একটা আমি কড়া নিয়েছি, কড়ার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি আগে থেকেই শুকনো করে নিয়েছিলাম। আর যদি সামান্য ১-২ ফোঁটা জল থেকে থাকে সেটায় কোনো অসুবিধা হবে না। কিন্তু খেয়াল রাখবেন যেন অতিরিক্ত জল না থেকে যায় ধনেপাতার মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রেখে এইভাবে নাড়াচাড়া করে এক্সেস যে আর জল ভাব আছে সেটাকে শুকিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করতেই দেখবেন ধনেপাতাটা কিন্তু অনেকটাই আস্তে কমে আসবে। একটু নেতিয়ে যাবে আরকি। তো এই পর্যায়ে কিন্তু ধনেপাতাটাকে আমি তুলে ফেলবো। এর থেকে বেশি আর কুক করব না। না তো ধনেপাতার যে কাঁচা সেন্টটা সেটা আর না তো পাওয়া যাবে না। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে মোটামুটি ২-৩ মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন ধনেপাতাটা এইরকম পর্যায়ে এসে গেছে। সেই সময় এটাকে একটা মিক্সি জারের মধ্যে তুলে নিচ্ছি। তো একসাথে যেহেতু অনেকটা ধনেপাতা তাই আমাকে এটা ২ ক্ষেপে করতে হচ্ছে। একসাথে পুরোটা করার মধ্যে জায়গা হয়নি। তো আরেক ক্ষেপে আমি একইভাবে ধনেপাতাটাকে ২ থেকে ৩ মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ধনেপাতার যেন কাঁচা গন্ধটা না চলে যায়, যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়। তো এবার ওই একই কড়ার মধ্যে আমি এখানে মোটামুটি ওই ৮০ এমএল থেকে ৯০ এমএল মতো তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। ১০০ এমএলেরও কম। তার মধ্যে একটু ৫ ফোড়ন দিলাম। আর সাদা সর্ষে আর কালো সর্ষে সেগুলোকেও ১ টিস্পুন করে নিয়ে নিয়েছি। একটু শুকনো লঙ্কাকে কুচি করে একটু কেটে নিয়েছি। আর রসুনগুলোকে লম্বাভাবে ২ ভাগ করে মাঝখান থেকে কেটে দিয়েছি। আর কিছুটা ১ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছি। তো এগুলোকেও দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছিলাম, না তো কিন্তু খুবই তাড়াতাড়ি মশলাগুলো সব পুড়ে যাবে। তো লো রেখে এটাকে ১ মিনিট মতো একটু ভাজা করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে একটু বাড়িয়ে দেব। দিয়ে হালকা করে একটু ১০-১৫ সেকেন্ড একটু নাড়াচাড়া করেই, অতিরিক্ত করব না যাতে না পুড়ে যায় কোনো কিছু, খেয়াল রাখতে হবে। আর যে তেঁতুলের আমরা শাঁসটা বার করেছিলাম সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও হালকা করে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। ১ মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, ১ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনেটাকে আমি একটু গোটা করে গুঁড়ো করেছি। আর জিরে গুঁড়ো সেটাকে ১ টিস্পুন মতো দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো। আর ১ টেবিল চামচ মতো চিনি। সবকিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেম লো রাখবো। সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো মশলা পুড়ে না যায়। যখন তেঁতুলের এক্সেস জলটা শুকিয়ে গিয়ে তেঁতুলটা এরকম গোটা হয়ে যাবে, সেই সময় বুঝতে হবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে ধনেপাতাটা আমরা বেটে রেখেছিলাম মিক্সি জারে দিয়ে। ধনেপাতাটাকে মোটামুটি মিহি করে বেটেছি, একদম মিহি করিনি, হালকা একটু গোটা ভাব আছে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ধনেপাতাটা দেওয়ার কারণ হলো, তাহলে কিন্তু ধনেপাতার যে কালারটা সেটাও বজায় থাকবে, গ্রিন কালারটা। আর খুব সুন্দর ধনেপাতার যে কাঁচা ফ্লেভারটা সেটাও খুব ভালোভাবে পাওয়া যাবে।
না তো কিন্তু এটাকে কুক করলে ধনেপাতার সেন্টটাও চলে যাবে আর কালারটাও বাজে হয়ে যাবে। সেই কারণে অবশ্যই মশলাটা রেডি হওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি ধনেপাতার আচার। এটা বানাতে কিন্তু 10 মিনিটের থেকে বেশি সময় একদমই লাগে না। খুবই অল্প সময়, বেশি পরিশ্রমও নয়। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। মানে এই ধনেপাতার আচার যদি বাড়িতে করে রাখা থাকে, তো গরম ভাত হোক, খিচুড়ি হোক বা রুটি বা পরোটা বা যেকোনো পাকোড়া বা কাবাব সবকিছুর সাথে এত ভালো লাগে। আর অন্য কোনো তরকারির তো প্রয়োজনই হবে না। গরম ভাত, রুটি এইসবের সাথে আপনি শুধু এটা দিয়েই দেখবেন খেয়ে নিচ্ছেন। তাই ঠান্ডা থাকতে থাকতে এই ধনেপাতার সিজনে একবার হলেও এটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আপনারা তো কাছ থেকেও দেখে বুঝতে পারছেন এর টেক্সচারটা দেখে কতটা লোভনীয় লাগছে। আর এটাকে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই ১ বছর পর্যন্ত ফ্রিজের বাইরেই আমরা রেখে দিতে পারবো। কোনোভাবে খারাপ হবে না। শুধু খেয়াল রাখতে হবে সপ্তাহে একবার করে চামচ দিয়ে পুরো আচারটাকে একবার নেড়ে দিয়ে তারপর একবার করে রোদে দিলেই কিন্তু একদম বাইরেই খুব ভালোভাবে আচারটা ভালো থেকে যাবে। কোনোভাবেই খারাপ হবে না। আমি তো মোটামুটি যে পরিমাণ বানিয়েছি ১ মাসের মতো রাখার ইচ্ছা আছে। কিন্তু যখনই বানাই আমার কিন্তু ১ সপ্তাহ থেকে ৮ দিনের মধ্যেই সবাই খেয়ে শেষ করে দেয় বাড়িতে। তো আপনারাও এটা কিন্তু ১০ মিনিটের মধ্যে বানিয়ে ১ বছর সংরক্ষণ করেও খেতে পারবেন যদি আপনাদের বাড়িতে বাঁচে তো। কারণ এটা এতটাই টেস্ট হয় অতদিন পর্যন্ত থাকে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, রেসিপিটাও আপনাদের ভালো লাগলো। অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়িতে দেখবেন সবারই ভালো লাগবে। তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।